রহস্যময় চারজন গলাকাটার গল্প। এ যেন এক ভয়ানক গল্প। সৌরভ নামের একটা ছেলের অদ্ভুত স্বপ্ন। রাত তখন বাজে 12টা। ঠিক খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে মোবাইলে ফেসবুক খুলল। ফেসবুকে প্রথম ভিডিও দেখলো, হরিতলা গ্রামের রহস্যময়ভাবে 4জন গলাকাটার লাশ পাওয়া গেছে। রাতে খবরটা শুনে কেমন বুক ধড়ফড় করে উঠল ছেলেটির। তারপর মোবাইল বন্ধ করে দিল। তারপর ঘুমিয়ে পড়ল। ছেলেটি ঘুমের ভিতর দেখতেছিল হরিতলা গ্রামের সেই গলাকাটা বাড়ি। এখন ছেলেটি সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সেখানে ছেলে দেখতে পেল 4টি গলাকাটা মৃতদেহ পড়া রয়েছে। হঠাৎ মৃতদেহগুলো উঠে দাঁড়িয়ে পড়ল। দেখে ছেলেটি হাড় হিম হয়ে গেল। তারপরে গলাকাটা মৃতদেহ ছেলেটির 4 দিকে থেকে আসছিল। তাদের হাতে একটা করে ছুরি ছিল। তারপর তারা ছুরি দিয়ে ছেলেটির উপর আঘাত করার জন্য তুলল। ছুরি দিয়ে যখনই আঘাত করতে যাচ্ছিল, এমন সময় কেউ বলে উঠল, বেলা হয়ে গেছে, উঠে পড়। তারপর উঠে ছেলেটি মাকে দেখতে পেল এবং মাকে স্বপ্নের কথা সব বলল। ভোরের স্বপ্ন, মনের মধ্যে আতঙ্ক থেকেই গেল। মা, তোমাকেও অনেক ধন্যবাদ ডাকার জন্যে, না হলে আমি এখনই মরে যেতাম। সেই 4জন গলাকাটা। মা বলছে, মানে কি বলিস তুই? তারপর মা ছেলেটিকে সকল ঘটনা খুলে বলল। তারপরে মা বললেন, আল্লাহ তোকে রক্ষা করবে বলে দোয়া পড়িয়ে দিয়েছে। দোয়া পড়ে দেওয়ার পরে বলল, সাবধানে থাকিস বাবা। তারপরে 11টার দিকে ছেলেটি বন্ধুর জয়ের সাথে দেখা করতে চাইলো। তারপর জয়ের বাসায় যাওয়ার জন্য রওনা হলো। ওদের বাড়ি যেতে একটা ফাঁকা মাঠ পড়ে। জয়কে তার সঙ্গে দরকারি কথা ছিল এবং মনের ভিতর কেমন ভয়ও কাজ করছিল। অনিচ্ছা সত্ত্বেও বন্ধু বাড়িতে যাওয়ার জন্য হলেও ছেলেটি ভাবলো মাটিতে কি হবে। তারপর মাঠের মাঝখানে ছেলেটি গেল। মাঝখানে গিয়ে যা দেখলো তা কল্পনা করেনি। ছেলেটি দেখলো সেই 4জন গলাকাটা ভূত। দেখে তো ছেলেটি অবাক হয়ে ভয়ে কোনো কিছু না ভেবে একদিকে দৌড় দিল। আতঙ্কে ছেলেটির শরীর কেমন যেন হতে লাগলো, হাত পা কাঁপা শুরু করে দিল। তারপরে ছেলেটি কিছু না ভেবে যেন দৌড় দিতে লাগলো। পরে ছেলেটি পুরো কাছে চলে আসলো হাতে ছুরি নিয়ে। তারপর তারা ছুরি নিয়ে ছেলেকে মারতে গেল। এমন সময় তার পিছন কেউ একজন হাত দিল। তখনই ছেলেটি বুঝলো এবং তার দিকে তাকালো। তাকিয়ে দেখে জয়। আমি বললাম, ভাই আমাকে বাঁচা, আমাকে ওরা মেরে ফেলবে। কে? কেউ তো নেই এখানে। ছেলেটি দেখে আসলেই সেখানে কেউ নেই। এখানে গলাকাটা ভূত ছিল। আমি কয়জনকে সব কিছু খুলে বললাম এবং মাকে এসেও সব বললাম। জয়কেও সব সত্য ঘটনা বললাম। জয় বলল, এই সবই তোর সাথে ঘটেছে। অজয় আমাকে ওদের বাড়িতে নিয়ে গেল। জয়ের বাবা ঝাড়পোছ করে ওর বাবাকে সব বললাম। তিনি বললেন, আমি এখনই ধুলি দিয়ে দিচ্ছি, তোমাকে ভালো জাদু বাবার কাছে নিয়ে যেতে হবে। আমরা 3জন গাড়িতে করে নিমতলা খুব জাগ্রত একটা দরবেশের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললাম। তিনি বললেন, আমাদের সাথে 3টে দেখা করবে। 3:30-র সময় সব কথা বললাম। তিনি মৃতদেহকে চিনে। আমি তার মুখ দেখতে পাইনি, মুখ ছিল না। আমার এখন মৃতদেহদের বাড়ি যাব। শুনে শুনে বাড়িতে গিয়ে পৌঁছালাম। বাড়ির কাছে গিয়ে অবাক হয়ে গেলাম। আমি